হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ দি টেক হাব। তো আজকে মূলত আপনাদের সাথে প্রেজেন্ট করব একটা ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে। বিস্তারিত সব কিছু ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে ইন্স্যুরেন্স কোম্পানি মূলত কীভাবে কাজ করে আর কীভাবে আপনারা ইন্স্যুরেন্স করতে পারবেন। আর মূলত সব কিছু এ টু জেড এই বিষয়ে আপনার এই ভিডিওতে থাকবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন করে ভিডিও পেতে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। লেটস গেট স্টার্ট। তো গাইস, এটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, পাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, মোটামুটি ভালো একটা ইন্স্যুরেন্স কোম্পানি। তো তাদের মূলত যে টেবিল অফ কন্টেন্ট আছে এই জায়গায় লেখা আছে অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড অ্যারাবেশন, ইন্ট্রোডাকশন, বিভিন্ন রকম এই জায়গায় স্টেপ বাই স্টেপ অনেক কিছু আছে, এটা পড়ার দরকার নেই, নলেজমেন্টও দরকার নেই। তাদের যে বেসিক যে সামারি ওয়ার্ক আছে সেটাও দরকার নেই। আচ্ছা, এই জায়গায় তাদের যে প্রোগ্রামগুলো আছে মেনু সেগুলো আমি পড়ি যে অ্যাসেট দ্য ফিনান্সিয়াল প্রোটেকশন গ্যাপ অফ ন্যাচারাল ডিজাস্টার। যদি কোনো দুর্যোগ ব্যবস্থাপনা কোনো সমস্যা হয়, সংঘটিত ঘটে, তাহলে আপনার এই যে আছে এই ইন্স্যুরেন্স কোম্পানি আছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে সহায়তা করবে। মূলত কোনো রকম দুর্যোগ পড়লে বা বন্যায় যদি পড়েন বা সুনামিতে পড়েন এরকম কিছু, বা ভূমিকম্পে যদি আপনার কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা আপনাকে সহায়তা করবে। আর আরেকটা হচ্ছে create of legislable and privacy worker and enable to use the ensure where effective. তো এই জায়গায় coverage purchase where needed, coverage is appreciate and that, and coverage is not being purchased in situation where is not value for money. আর এই জায়গায় আছে operational determine the extent of centralized for the insurance approach. Operation determine the nature of the vehicle of program entity. আর হচ্ছে determine the role of private insurance sector. তো বিভিন্ন রকম আরও সেক্টর আছে, ডিফাইন দ্য এক্সটেন্স অফ নেচার অফ ইন্স্যুরেন্স কভারেজ। তা আমি এটা পড়বো ডেভেলপড অফ দ্য পোস্ট ইভেন্ট প্রসেস। এটা হচ্ছে মূলত ক্লেম ম্যানেজমেন্ট প্রসেস, নিড টু অ্যালাউ গভর্নমেন্ট টু রিবিল্ড দেয়ার অ্যাসেটস অ্যান্ড দ্য পার্টিকুলারলি critical infection quickly after a disaster occurs. Standards practice for claim management and the commercial insurance market are not always suitable for public sector entity given the specification, procurement and process that the may apply to public sector. Government policy and the build back better and the high importance of resorting critical instruction as soon as possible for the event. তো এই জায়গায় আরও আছে যে আন্ডারটেক স্টেক হোল্ডার অ্যান্ড দ্য মার্কেট এঙ্গেজমেন্ট। ইন্ট্রোডাকশন, আচ্ছা ইন্ট্রোডাকশন তো বিশাল বড়। তাদের যে পেজ আছে মোটামুটি 60টা পেজ আছে। স্কোপ অ্যান্ড মেথোডোলজি, তারপর হচ্ছে প্রিকন্ডিশনাল লিমিটেশনস, তো অপারেশন অ্যাজ এট দ্য ফিনান্সিয়াল প্রোটেকশন অফ নেচার। তো আমরা এটাই পড়ি, জাস্ট অপারেশনাল as at the financial protection gap of the natural disaster. The strategy of insurance of public asset against disaster risks need to the development within an overall comprehensive national strategy of the financial protection against the disaster for the government border framework of the financial management and public asset. The first step of the decision of process and invest the time and resource requirement and formalize any scammer for the financial protection of public asset. Whatever the subsequences, decision take the strategy to the direction of self-insurance and commercial insurance, the creation of an dedication vehicle or an program at all. The strategy point of the same both an understanding of the risk and building on this and understanding the gap of the protection or requirement and order to policy, pathology of development of scammers in insurance of public asset. To achieve an understanding the risk requirement of the risk assessment will deliver the understanding and the size potential cost arising from disaster, detail of the location and the character of assistant of the need of the production time and inputted the model of the strategy and which
such asset and exported the activities. Lays the foundation or setting of the scope of the coverage for any scam as decision under operation 6 by qualification and protectional contingental liability both are implicated to explicit. The government can make an decision on what type of the magnitude of contingental of liability it wants to bring the any scam as the following sector determines. This is an iterative process coming of the assignment of the feasibility at understanding of protectional losses and setting of the priority of coverage. Next is stock talking of current insurance of the other financial protection agreement of the feature and the highlight of the extent to which particular disaster cost will not cover any existing insurance of self-insurance agreement. Best practice is the cost of the risk assignment and the public asset database that are covered by the ASP report and financial risk management public and the assessed of the natural disaster and ASP economic and improving public asset on the data disaster risk financial and insurance solution paper by the World Bank 2017 AP financial minister meeting the document consideration such areas out of scope to avoid ডুপ্লিকেশন। তো মূলত এই জায়গায় আরও অনেক কিছু বলে দেওয়া হয়েছে যে ন্যাচারাল যে ডিজাস্টার আছে সেগুলো যদি হয় সেগুলো হচ্ছে আপনার সরকারি তরফ থেকে মোটামুটি ইন্স্যুরেন্সের জন্য প্রেশার দিয়ে থাকে, আপনার যদি ইন্স্যুরেন্স থাকে সেগুলো তার বহন করে। তো এগুলো মোটামুটি খুব ভালো একটা সাইট। তো আপনি যদি ন্যাচারাল ডিজাস্টার আন্ডারেও পড়ে যান তাহলে আপনি তো ওই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাবেন, সরকারিভাবে আপনি সে তহবিল থেকে পাবেন, সে ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে দিবে। তো এটা মূলত অনেক দেশের ক্ষেত্রে এই প্রযোজ্য, আর কিছু কিছু দেশ আছে আপনার প্রোভাইড করে না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো গাইস, এই ছিল মূলত ইন্স্যুরেন্স সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম আরও বেসিক ইন্স্যুরেন্স, মর্গেজ, লোন সম্পর্কে আপনাদের যদি ধারণা লাগে তাহলে আমাকে বলবেন বা কমেন্টসের মাধ্যমে, বা হচ্ছে আমার পার্সোনাল ইমেল আছে, ইমেলের মাধ্যমে আমাকে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও টপিকস পেতে। তো আজকের মতো এই পর্যন্ত গাইস, টাটা, ভালো থাকবেন।